হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা অসাধারণ একটা মুভির এক্সপ্লেন নিয়ে হাজির হচ্ছি। আজকে থাকছে হলিউডের জনপ্রিয় মুভি ব্লাড ডায়মন্ডের এক্সপ্লেনেশন। নাম শুনেই হয়তো বুঝতে পেরেছেন মুভিটি কোন ক্যাটাগরির হচ্ছে। আফ্রিকার দেশগুলোতে রক্তপাত ঘটিয়ে ডায়মন্ড উত্তোলন করা হয় এবং বাইরের দেশে পাচার করা হয়, এই নিয়ে মূলত মুভিটির কাহিনী। মুভিটির শুরুতে দেখানো হয় আফ্রিকার সিয়েরা লিওন নামে একটি ছোট্ট দেশে গৃহযুদ্ধ চলছিল। মানে সেখানকার সরকারের সাথে বিদ্রোহী জনগণের লড়াই চলছিল। বিদ্রোহী দলের নাম RUF, যার মানে রেভলিউশনারি ইউনাইটেড ফ্রন্ট। মুভিটির কাহিনী মোটামুটি সত্য ঘটনা নিয়েই নির্মিত, কারণ এই যুদ্ধ ওই দেশে সত্যি সত্যি হয়েছিল, যেই যুদ্ধে প্রায় 5 লাখেরও বেশি মানুষ মারা যায়। মুভিতে দেখানো হয় রাফ নামের আর্মিরা সাধারণ জনগোষ্ঠীর উপর আক্রমণ করে এবং তাদের ধরে নিয়ে বন্দি বানিয়ে হীরা উত্তোলনের কাজ করাতো, যেই হীরা তারা বিদেশে পাচার করত এবং হীরা বেচার টাকা দিয়ে অস্ত্র কিনত। এই মুভিটিতে আমাদের 1999 সালের কাহিনী দেখানো হয়। এরপর মুভিটির অন্যতম একটি প্রধান চরিত্র সোলাইমানকে দেখানো হয়। সে তার পরিবার সহ সিয়েরা লিওনে থাকতো। একদিন হঠাৎ তাদের উপর বিদ্রোহী গোষ্ঠী আক্রমণ করে এবং তাদের উপর গুলি করতে থাকে, যার ফলে অনেক মানুষ মারা যায়। এর মধ্যে যারা স্বাস্থ্য সবল তাদেরকে ধরে নিয়ে বন্দী করা হয় এবং হীরার খনিতে কাজ করতে পাঠিয়ে দেওয়া হয়। আর যারা দুর্বল তাদের হাত কেটে দেওয়া হয়, কারণ তারা সরকারকে ভোট দিয়েছিল। এক মুহূর্তে সোলাইমান তার পরিবারকে বাঁচাতে গিয়ে সে বিদ্রোহী গোষ্ঠীর হাতে ধরা পড়ে যায়। তখন তারা তার হাত কেটে দিতে চাইলে তাদের সিনিয়র তাকে বলে, ওকে রেখে দাও এবং আমাদের সাথে নিয়ে চলো। হীরা উত্তোলনের সময় জায়গাটা সবসময় বিদ্রোহী গোষ্ঠীরা মনিটরিং করত। কেউ যদি হীরা পেয়ে তা লুকানোর চেষ্টা করে তবে তাকে সেখানেই গুলি করে মেরে ফেলা হয়। এরপর আমাদের এই মুভিটির আরেকটা অন্যতম প্রধান চরিত্রকে দেখানো হয়। তার নাম ডেনি। সে অবশ্য বিদেশি। সে আমেরিকার শান্তিরক্ষা বাহিনীর এক কর্নেলের হয়ে কাজ করত। তার কাজ ছিল বিদ্রোহী জনগোষ্ঠীদের কাছ থেকে হীরা নেওয়া এবং তার বিনিময়ে তাদেরকে অস্ত্র সাপ্লাই করা। কর্নেল ডেনির কাছ থেকে হীরাগুলো নিয়ে ওয়ার্ল্ডের বড় একটা ডায়মন্ড কোম্পানির মালিকের কাছে বিক্রি করে দিত, আর সেই কোম্পানিটি হীরাগুলোকে বৈধ বানিয়ে সারা বিশ্বে সাপ্লাই করত। আর এভাবেই হীরার রমরমা বিজনেস চলতো। এরপর সে যখন হীরাগুলো নিয়ে সিয়েরা লিওন পরিত্যাগ করে পাশের দেশে যেতে চায়, তখন সিয়েরা লিওনের সেনাবাহিনীরা তাকে গ্রেপ্তার করে এবং তার সাথে থাকা হীরাগুলোও জব্দ করে। এদিকে দেখানো হয় সোলাইমান কাজ করার সময় একটা বড় ডায়মন্ড পায়। এটা কোনো সাধারণ ডায়মন্ড ছিল না, কারণ এটি ছিল গোলাপি কালারের। সোলাইমান ডায়মন্ডটি পাওয়ার সাথে সাথে তার পায়ের আঙুলের নিচে লুকিয়ে ফেলে এবং বিদ্রোহী গ্রুপের কাছে বলে তার টয়লেট পেয়েছে। কিন্তু সেখানে যে ক্যাপ্টেন ছিল সে সোলাইমানকে সন্দেহ করে এবং তাকে চেক করা শুরু করে, কিন্তু কিছু না পেয়ে তাকে ছেড়ে দেয়। এরপর দেখা যায় সোলাইমান জঙ্গলের ভিতর এসে হীরাটাকে লুকানোর চেষ্টা করছে, আর তখনই ক্যাপ্টেন তার উপর গান পয়েন্ট করে এবং হীরাটা তাকে দিয়ে দিতে বলে। কিন্তু তখনই সেখানে সেনাবাহিনী চলে আসে এবং তাদের উপর আক্রমণ করে। গুলিতে বিদ্রোহী কমান্ডার আহত হয়। এই সুযোগে সোলাইমান হীরাটাকে মাটির ভিতর পুঁতে ফেলে। এরপর দেখা যায় সেনাবাহিনীরা সোলাইমান এবং বিদ্রোহী গোষ্ঠীর কমান্ডারকে সহ আরো অনেককে ধরে জেলে নিয়ে গেছে। জেলে বসে বিদ্রোহী গোষ্ঠীর ক্যাপ্টেন বলে, সোলাইমানের কাছে অনেক দামি হীরা আছে, যে আমাকে সেটা এনে দিতে পারবে আমি তাকে অনেক হাজার হাজার ডলার বকশিশ দিব। কিন্তু সোলাইমান এটা কোনো মতেই স্বীকার করে না। সেই একই জেলে বন্দী ছিল ডেনি। সেও বিষয়টি লক্ষ্য করে। সে ভাবে সোলাইমানের কাছে আসলেই হয়তো সেই হীরাটা আছে। এর পরের সিনে দেখানো হয় ডেনি জেল থেকে বের হয়ে এসেছে এবং সে তার বন্ধুকে বলছে সোলাইমানকে জেল থেকে সারানোর ব্যবস্থা করো, কারণ তার কাছে বিশাল দামের একটা হীরা রয়েছে। এরপর দেখা যায় সে সোলাইমানকেও মুক্ত করে ফেলেছে। এরপর ডেনি বারে গিয়ে টাকার বিনিময়ে একটা পিস্তল নেয়, আর সেখানেই ডেনির সাথে পরিচয় হয় মেডি নামে একটা মেয়ের। কথায় কথায় ডেনি জানতে পারে মেডি তার থেকে হীরা চোরাচালানের কথা জানতে চায়, কিন্তু তিনি নিজেই তো হীরা চোরাচালানের সাথে যুক্ত, তাই সে বেশি কথায় না গিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখানো হয় সোলাইমান তার পরিবারকে খুঁজছে, কিন্তু কারো কোনো হদিস পাচ্ছে না। এদিকে বিদ্রোহী জনগোষ্ঠী অন্য আরেকটি গ্রামে আক্রমণ করে, যেখানে সোলাইমানের পুরো পরিবার লুকিয়েছিল। তারা সেখান থেকে অনেককে ধরে নিয়ে যায়। এর পরের সিনে দেখানো হয় ডেনি কর্নেলের সাথে সেই গোলাপি হীরের ব্যাপারে কথা বলছে, আর কর্নেল ডেনিকে বলছে যেভাবেই হোক ওই হীরাটা আমার চাই। তখন ডেনি তার কথায় রাজি হয়, কিন্তু ডেনির মনে অন্য কিছু ছিল। এরপর দেখানো হয় ডেনি আবারও সিয়েরা লিওনে ফিরে আসে এবং সোলাইমানের সাথে চুক্তি করে সোলাইমান যদি হিরেটা ডেনিকে দেয় তাহলে ডেনি সোলাইমানকে তার পরিবারকে খুঁজে পেতে সাহায্য করবে। প্রথমে সোলাইমান রাজি হয় না, কিন্তু পরে সে রাজি হয়। কিন্তু যখন সে রাজি হয় তখন দেখা যায় তাদের উপর আবারও সেই বিদ্রোহী জনগোষ্ঠীরা হামলা করে দিয়েছে। তারা প্রাণ বাঁচাতে দুজনেই পালাতে থাকে। এরপর তারা একটি বাড়ির ভিতরে গিয়ে লুকায়। তখন দেখা যায় সেখানে আগে থেকেই অনেক মানুষ লুকিয়ে আছে। রাত হলে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন তারা একটা শিবিরে যায়। সেখানে ডেনির সাথে মেডির আবারও দেখা হয়। তখন সে মেডির কাছে সাহায্য চায় সোলাইমানের পরিবার খুঁজে পেতে। মেডি এতে প্রাথমিক অবস্থায় রাজি না হলেও পরে সোলাইমান তাকে বুঝিয়ে বলে, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে হীরা চোরা কারবারের সকল তথ্য দিব, যার ফলে তুমি জানতে পারবে কারা কারা এর সাথে যুক্ত। এরপর মেডি রাজি হয়। এরপর তারা তিনজনে সাংবাদিকের পরিচয় দিয়ে একটা শিবিরে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় সেখানে প্রায় 10 লক্ষ মানুষ আটকা ছিল।
আর সেখানেই সুলাইমানের সাথে তার স্ত্রীর দেখা হয়। কিন্তু সুলাইমান তার ছেলেকে দেখতে পাচ্ছিল না। তখন তার স্ত্রী তাকে জানায় তাকে বিদ্রোহী জনগোষ্ঠীরা ধরে নিয়ে গেছে। এরপর সুলাইমান ডেনিকে ডায়মন্ডের লোকেশনটা বলে দেয় এবং ডেনি ও মেডিকে একটি ডায়েরি দেয় যেখানে হীরা চোরা কারবারের সকল তথ্য লেখা ছিল, কিভাবে হীরা উত্তোলন করা হয় আর এর সাথে কারা কারা জড়িত ইত্যাদি ইত্যাদি। তখন ডেনি মেডিকে আরো বলে, হীরা পেলে আমি এখান থেকে বাইরে চলে যাব, কিন্তু তুমি যদি আগেই সংবাদ প্রচার করে দাও তাহলে কিন্তু ওরা আমাকে মেরে ফেলবে। তখন মেডি তাকে বলে, তুমি যদি হীরা না পাও? তখন ডেনি তাকে বলে, দেখো আমি অনেক আগেই মারা গেছি, যদি দেখো আমার খুব বেশি দেরি হয় তাহলে তুমি সংবাদটা প্রচার করে দিও। অন্যদিকে দেখানো হচ্ছে বিদ্রোহীরা বাচ্চাদের ধরে নিয়ে তাদের অস্ত্র চালানো শেখাচ্ছে এবং সরকার বিরোধী ব্রেনওয়াশ দিচ্ছে। এরপর মেডি, ডেনি ও সোলাইমান এক জায়গায় যায়, ঠিক তখনই তাদের উপর বিদ্রোহীরা আক্রমণ করে দেয় আর তারা সেখান থেকে কোনো মতে পালিয়ে সাউথ আফ্রিকার আর্মি বেসের কাছে পৌঁছায়, যেটি ছিল ডেনির কর্নেলের আন্ডারে। সেখানে গিয়ে ডেনি জানতে পারে তারা সিয়েরা বিদ্রোহী জনগোষ্ঠীর উপর ফাইনাল একটা অ্যাটাক করতে রেডি হচ্ছে, তাই কর্নেল ডেনিকেও রেডি হতে বলে। কিন্তু ডেনি ভাবে তার তো ডায়মন্ড দরকার, তাই সে সেনাবাহিনীর ক্যাম্প থেকে সোলাইমানকে নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় সে মেডির সাথে অনেক কথা বলে, যার থেকে আমরা বুঝতে পারি তারা একে অপরকে পছন্দ করা শুরু করছে। তারা এটাও বুঝে এটাই হয়তো তাদের শেষ দেখা হতে পারে। এরপর ডেনি আর সোলাইমান সেখান থেকে অনেক দূরে চলে যায়। ডেনি হীরের রাস্তায় যেতে চায়, কিন্তু সোলাইমান তখন অন্যদিকে যায়। তখন ডেনি বলে, হীরের রাস্তায় এই দিকে। সোলাইমান বলে, আমার ছেলে রয়েছে ওই দিকে। মানে সোলাইমান চায় ছেলেকে বাঁচাতে আর ডেনি চায় হীরা। এরপর তাদের দুজনের মাঝে মারামারি হয়। মারামারির এক পর্যায়ে ডেনি সোলাইমানকে গান পয়েন্ট করে। তখন সোলাইমান বলে, আমি অনেক আগেই মারা গিয়েছি, আমার আর হারানোর কিছুই নেই, কিন্তু আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার ছেলেকে বাঁচাতেই হবে। এরপর ডেনি পিস্তল সরিয়ে নেয়। এরপর তারা সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে সোলাইমানরা আগে থাকতো। মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটিতেই আসলে হীরাটি লুকানো ছিল, যা সোলাইমান আগে বলেনি। সোলাইমান বলে, আমি আমার ছেলেকে বাঁচাতে যাই। ডেনি বলে, ওখানে গেলে তুইও মরবি আমিও মরবো। সে বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। সে তখন কর্নেলকে ফোন দেয় এবং বিদ্রোহী গ্রুপের ইনফরমেশন দিয়ে দেয়। তখন সোলাইমান বলে, এখানে আমার ছেলে রয়েছে, ওরা যদি গণহারে আক্রমণ করে তাহলে আমার ছেলেও মারা যেতে পারে। ডেনি বলে, চিন্তা করো না, কিন্তু সোলাইমান তাতে ভরসা করতে পারে না। তাই রাত হলে ছেলেকে খুঁজতে সে বিদ্রোহী ক্যাম্পে ঢুকে পড়ে এবং তার ছেলেকে খুঁজে পায়। কিন্তু তার ছেলে তাকে চিনেও শত্রু শত্রু বলে চিল্লাতে থাকে, যার ফলে সোলাইমান বিদ্রোহীদের কাছে ধরা পড়ে যায়। দূর থেকে ডেনি সবকিছুই দেখছিল, কিন্তু তার হাতে কোনো কিছুই করার ছিল না। তাই সে অপেক্ষা করতে থাকে কর্নেল কখন তার ফোর্স পাঠাবে। তখন সোলাইমানের সামনে সেই ক্যাপ্টেন চলে আসে যে সোলাইমানকে হীরাটি লুকাতে দেখেছিল। তখন সে সোলাইমানের কাছে হীরাটি চায়, কিন্তু সোলাইমান তাতে রাজি হয় না। সে বলে, আমি যদি তোমাকে হিরে দেই তাহলেও তুমি আমাকে মেরে ফেলবে, আর না দিলেও তুমি আমাকে মেরে ফেলবে। তখন ক্যাপ্টেন বলে, তোকে আমি মারবো না, আমি তোর সামনে তোর ছেলেকে মেরে ফেলবো, এরপর তোর বউকে খুঁজে তোর সামনেই রেপ করব। এসব শুনে সোলাইমান হীরা খুঁজে দিতে রাজি হয়। তখনই হেলিকপ্টার থেকে তাদের উপর ফোর্স এসে আক্রমণ করে। তখন সোলাইমান সেই ক্যাপ্টেনকে মেরে ফেলে। ওই মুহূর্তে সোলাইমানের ছেলেকে মৃত্যুর হাত থেকে ডেনি এসে রক্ষা করে। পরিস্থিতি ঠিক হলে কর্নেল সোলাইমানকে হীরের কথা জিজ্ঞেস করে। তখন সোলাইমান জানায় সে বলবে না। তখন ডেনি তার কাছে এগিয়ে যায় এবং বলে, আমি তোমাকে হীরা দিতে পারি, তবে আমার 50-50 ভাগ চাই। তখন কর্নেল তাকে বলে, তুমি এখনো ওইরকম অবস্থানে পৌঁছাওনি, তুমি বড় জোর 30-70 পেতে পারো। এরপর ডেনি বলে 40-60 হলে রাজি। কর্নেল সেটাতেই রাজি হয়ে যায়। এরপর ডেনি কর্নেলকে সোলাইমানের ছেলেকে দেখিয়ে দেয়, যার ফলে সোলাইমান বাধ্য হয় হীরা খুঁজে দিতে। সোলাইমান ডেনিকে আগে বলেছিল সে কর্নেলকে একটুও বিশ্বাস করে না। ডেনিও জানতো কর্নেল হীরা পেয়ে গেলে সোলাইমানকেও মারবে, ডেনিকেও মারবে। তাই ডেনি চামে কর্নেলের উপর আক্রমণ করে এবং তার সাথে সেনাবাহিনীদের মেরে ফেলে। এরপর ডেনি লক্ষ্য করে তার শরীরে গুলি লেগেছে। এইদিকে সোলাইমানও হীরাটি পেয়ে যায়। তখনই সোলাইমানের ছেলে ডেনির উপর গান পয়েন্ট করে। তখন সোলাইমান তাকে বোঝায় এবং তার মায়ের কথা মনে করিয়ে দেয়। এতক্ষণে কর্নেলের বাকি যে লোক ছিল তারা এদিকে চলে আসে এবং তাদের উপর আক্রমণ করে। তখন তারা তিনজন পালিয়ে একটা পাহাড়ের উপর ওঠার চেষ্টা করে, কারণ ডেনি ফোন দিয়ে একজন পাইলটকে প্লেন নিয়ে আসতে বলেছিল। কিন্তু ডেনির অবস্থা এতটাই খারাপ যে সে আর হাঁটতেই পারছিল না। তখন সে বসে পড়ে এবং সোলাইমানকে হীরাটা দেয় আর একটা কাগজ দিয়ে বলে, তোমার এই হীরার ডিল আমি অনেক আগেই করে রেখেছি। হীরাটা জায়গা মতো দিতে পারলে তোমাকে ভালো একটা দেশে স্থানান্তর করে তোমাকে এবং তোমার পরিবারকে সুন্দর একটা জীবন উপহার দেওয়া হবে। এরপর ডেনি বলে, তুমি আমার পিস্তলটাও নিয়ে যাও, কারণ পাইলটকেও বিশ্বাস করবে না, যে কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। এরপর সে জানায়, তুমি এখান থেকে গিয়ে মেডির সাথেও যোগাযোগ করবে, কারণ সে তোমাকে বাকি বিষয়ে সাহায্য করবে। এরপর সোলাইমান সেখান থেকে চলে যায় এবং ডেনি মেডিকে ফোন দেয়। সে মেডিকে বলে সোলাইমানকে সাহায্য করতে। এর সাথে সে বলে, আমাদের হয়তো অল্প সময়ের পরিচয়, কেউ হয়তো কাউকে ভালোবাসার কথা বলতে পারেনি, তবে আমি ভাগ্যবান আমার জীবনে তোমার সাথে দেখা হয়েছিল। এরপর ডেনি মারা যায়। এর পরের সিনে দেখানো হয় ডেনি সিমন্স নামে এক লোকের সাথে হীরার বিষয় ডিল করে রেখেছিল। ডিল অনুযায়ী বর্তমানে সোলাইমান তার পরিবার সহ ইংল্যান্ডে বসবাস করবে। এছাড়াও তাকে বাড়ি গাড়ি দেয়া হবে। সোলাইমান যখন সিমন্সের সাথে ডিল করে তখন দূর থেকে মেডি সব কভার করে। তারপর দেখানো হয় মেডি একটা ম্যাগাজিন প্রকাশ করে
যাতে পুরো পৃথিবীতে হীরার এই ব্যবসার আড়ালে লুকিয়ে থাকা সত্য সবার সামনে চলে আসে। শেষে দেখানো হয় সোলাইমানকে একটি সংবাদ সম্মেলনে ডাকা হয়। সে এই দুনিয়ার সকল হীরা চোরা কারবারির ইতিহাস সবার সামনে প্রকাশ করে, যার ফলে হীরা পাচারের বিরুদ্ধে পৃথিবীর 40টি দেশ একসাথে চুক্তিবদ্ধ হয়। এটা সম্পূর্ণই একটা সত্যি ঘটনা, কারণ 2003 সালে সত্যি সত্যি 40টি দেশ এরকম একটি চুক্তি করেছিল।